দেশে যাতে অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারে, অত্যন্ত প্রাচুর্যের মধ্যে থাকতে পারে, সেই ব্যবস্থা তিনি করেছেন। আপনার তাপস মেয়রের দুপুরের খাবার আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করা হতো। এক মাসে 20 কি 25 লক্ষ টাকা শুধু তেলের বিল লেগেছে। এটা গণমাধ্যমে এসছে, সত্য ঘটনা, আমি আপনাদের সামনে বানিয়ে বলছি না। আপনার এই পুরান ঢাকার বিল, ঝিল, নালা, সেখানে ডেঙ্গু মশার বসবাস, এডিস মশার বসবাস, তাদের বসবাসকে নিশ্চিত করা হচ্ছে, পাশাপাশি মানুষের মৃত্যুকেও নিশ্চিত করছেন আপনার দোসরদের আত্মীয়-স্বজন। আমাদের কথা হল যে এরপরে এক বিপুল আন্দোলনের মধ্যে দিয়ে, অসংখ্য ছাত্র জনতার জীবনের মধ্যে দিয়ে রক্ত পিপাসু শেখ হাসিনা দেশ ছেড়ে ভেগেছে, পালিয়ে গেছে। আজকে কেন ডেঙ্গুতে মানুষ মারা যায়? আজকে ঢাকাতে ডেঙ্গুর এত প্রকোপ কেন? ডেঙ্গুর জন্য যে প্রয়োজনীয় বেড সেগুলো হাসপাতালে নেই কেন? এটাও তো আজকে মানুষ প্রশ্ন করতে পারে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে। আপনি তো জনগণের সমর্থন আছে আপনার, আপনার সময়ে বরগুনার মতো একটি জেলা, প্রত্যন্ত দূরবর্তী একটি জেলা ঢাকা থেকে, সেইখানে ডেঙ্গুতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এটা তো হওয়ার কথা না। গোটা বরিশাল বিভাগ ছড়িয়ে গেছে কেন? যে ঢাকা থেকে ডেঙ্গু ওই যে লঞ্চে ছড়িয়ে পড়ে, লঞ্চে থামে আপনার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, বিভিন্ন জায়গায়, সেখান থেকে আবার ডেঙ্গু ছড়াচ্ছে। এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো নিরসনের জন্য এখন যারা প্রশাসক রয়েছেন তাদেরকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে কেন? তারা তো নিজের দায়িত্বে, তাদের সরঞ্জাম আছে, তাদের ইনস্ট্রুমেন্ট আছে, তাদের কাছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে, দ্রুত এই সমস্ত ঝিল, বিল, নালা, খানা, খদ্দ এগুলো পরিষ্কার করে এডিস মশা নিধন করার উদ্যোগ তারা নিতে পারতেন। তাদের এত দেরি হয়, তারা নিলেন না কেন? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, অত্যন্ত রোদ। বন্ধুরা, উনি আগেই বলেছি, আমাদের নেতারা, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, যারা নিজের স্বেচ্ছায় নিজের শ্রম দিয়ে মানুষের কাজ করে, কোনো অর্থকরীর বিনিময় না। এই সংগঠন জিয়াউর রহমান তৈরি করেছিলেন 1980 সালে। সেটাই আজকে অত্যন্ত শক্তিশালী হয়েছে। জিলানি এবং রাজীবের নেতৃত্বে আরো শক্তিশালী। তারা নিজ দায়িত্বে এই পচা, দুর্গন্ধময় এডিস মশার বসবাস, ডেঙ্গুর জন্মস্থান যেসব নালা, খানাখন্দ, খাল ঢাকা শহরের মধ্যে, সেগুলো পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে, পরিষ্কার করার ব্রত নিয়ে তারা কাজ করছে। এটা একটি মহতী উদ্যোগ। আমি তাদের এই মহতী উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে সমর্থন দিচ্ছি। তারা যেন এই কাজ অব্যাহত রাখে, এই কাজ যেন তারা বন্ধ না করে। সরকার যতক্ষণ পর্যন্ত না ব্যাপক অভিযান চালিয়ে, ড্রাইভ দিয়ে এই সমস্ত হাজা মজা পচা খাল, বিল, নদী, খাল, বিল যে সমস্ত ঢাকা শহরের মধ্যে আছে, এগুলো পরিষ্কারের উদ্যোগ না নেয়, ততক্ষণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই কাজ তারা করে যাবে এবং মানুষকে সহায়তা করবে। এই ক্ষেত্রে